দেখা গেল যে একটি পর্যবেক্ষণ ভুল করে 142-এর পরিবর্তে 42 পড়েছে, মানে পড়তে হতো 142 পড়তে হতো, সে কত পড়েছে? 42 পড়েছে। এটা পড়তে হতো, ও পড়েছে এটা, তাহলে কি 142 পড়তে হতো, সে 42 পড়েছে, মানে কি সে কম পড়েছে। কত কম পড়েছে? 100 কম পড়েছে। 100 কম পড়েছে, তাহলে -100 কম পড়েছে। তাহলে দেখো, তাহলে 10 জনের গড় কত? 46। 10 জনের গড় ছিল 46। ওকে, যোগ চিহ্ন দেবে। কত কম পড়েছে? 100। 100 দেবে। কয় জনার? 10 জনার। 10 দিয়ে ভাগ করো, তাহলে 46 আর 10 56। কি অঙ্কে বলেছে? সঠিক গড় কত? 56। ওকে, আবার বলি, 10 জনের গড় বয়স, 10 জনের 10টি পর্যবেক্ষণের গড় 46। 10টি পর্যবেক্ষণের গড় 46, পরে দেখা গেল 142-এর পরিবর্তে 42 ধরা হয়েছে। 142 ধরতে হতো, সেখানে 42 ধরেছে, মানে 100 কম ধরেছে। কয় জনার? 10 জনার। ওই জন্য প্রথমে 46 গড়টা লেখো, 46 যোগ 100 কম পড়েছে, তা 10 জনের 10 দিয়ে ভাগ করো, গড় বেরিয়ে গেল কত? 10। তাহলে 46 আর 10 56। ওকে, এটাই অ্যান্সার। টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা, বিষ্ণু তার 10ম ইনিংসে x রান করেন। এই রান করার পর তার প্রতি ইনিংস গড় 8 রান বৃদ্ধি পেয়েছে। যদি নতুন গড় 28 হয় তাহলে x এর মান নির্ণয় করো। দেখো, বিষ্ণু 10ম ইনিংসে মানে 10তম ম্যাচে কত করেছে? x। এই জন্য কি হয়েছে? কি বলেছে? তার নতুন গড় 8 রান বৃদ্ধি পেয়েছে। 8 রান বৃদ্ধি পেয়েছে। ওকে, এবং নতুন গড় হয়েছে কত? নতুন গড় হয়েছে 28। নতুন গড় হয়েছে কত? 28। তাহলে দেখো, আমি তাহলে 9তম ইনিংসে কত করেছে? দেখো, 9তম ইনিংসে যা করবে সেটাই 10তম ইনিংসে আসবে, তারপর গড় বের হবে। তাহলে আমি 9তম ইনিংসে ধরছি সে x করেছে। তাহলে বলো, 9তম ইনিংসে যদি x করে, আর এখানে রয়েছে x, এর মান কত ধরলে? এর মান কত ধরলে 8 যোগ করলে 28 হবে? এর মান যদি আমি 20 ধরি, তাহলে এর সাথে 8 যোগ করে কত হচ্ছে? 28। তাহলে নিশ্চয় 9তম ম্যাচে সে কত করেছিল? 9তম ইনিংসে নিশ্চয়ই 20 করেছিল। এর মান 20 ধরেছি, 9তম ইনিংসে কত করেছে? 20। 20 করেছে। তাহলে দেখো, এক্স মান বের করতে বলেছে, তাহলে 9 20, 9 আর 20 গুণ করো, আর এদিকে দেখো 10 আর 28 গুণ করো। দেখো, তাহলে 20 আর 9, 20 গুণিত 9 কত হয়? 180। আর এখানে 10 গুণিত 28 কত হয়? 280। তাহলে এক্স মান বেরিয়ে যাবে 100। তাহলে এক্স এর মান কত? 100। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো, বলেছে একটি শ্রেণীতে 30 জন শিক্ষার্থী একটি পরীক্ষায় অংশগ্রহণ করে।
জন 30 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ওকে, বলছে এর মধ্যে 12 জন শিক্ষার্থীর গড় নম্বর 80। 12 জন এদের গড় কত? 80। তাহলে 30 জনের মধ্যে 12 জন, 30 জনের মধ্যে 12 জনের, এই 30-এর মধ্যে 12 জনের গড় হলো 80। তাহলে 30-এর মধ্যে আর কয়জন বাকি আছে? 30-এর মধ্যে 12 জন চলে গেল, আর কয়জন বাকি আছে? বাকি আছে 18। তাহলে 18, তাহলে 18 জনের গড় কত বলেছে? বাকি শিক্ষার্থীদের গড় কত? 75। তাহলে বলেছে ক্লাসের গড় নম্বর নির্ণয় করো। দেখো এই টাইপের অঙ্ক প্রথমে ছোট করে নাও। 3 10 30, 3 4 12, 3 6 18। নতুন নিয়ম শিখে নাও। 3 দিয়ে কাটাকাটি করছি, 3 10 30, 3 4 12, 3 6 18। ওকে, এরপর দেখো এখানে দেখো 12 জনের গড় ছিল 80, 8 জনের গড় ছিল কত? 18 জনের গড় ছিল কত? 75। তাহলে দেখো গড় তো সবসময় কম কম, মানে 80 আর 75-এর মধ্যে কম কত? 75। 75 তো গড় হবেই, তাহলে এখানে 75 আমার গড় আমার হবেই। 75 লেখো, 75 হবেই। ওকে, এরপর যোগ চিহ্ন। ওকে, দেখো এই 75 থেকে 80, 75 থেকে 80 কত বেশি? 5 বেশি। 5 বেশি, এই 5-এর সঙ্গে 4 গুণ করো, কত হয়? 5 4 20, 5 4 20। ওকে, তাই তো 75 থেকে 80 কত বেশি? 5 বেশি, তাহলে 5 4 20। ওকে, তাহলে 20, এরপর 20টা বসাও। কয়জনের? 6 আর 4, 10 জনের। 10 লেখো, তাহলে 10 2 20। 75 আর 2 কত হয়? 77। ওকে, কত? 77। টুকে নাও। আরেকবার বলি, দেখো প্রথমে 30 জনের গড় কত? 12। 30 জনের মধ্যে 12 জন, 30 জনের মধ্যে 12 জনের গড় 80। তাহলে বাকি বলছে বাকি কত? তাহলে 30 জনের মধ্যে 12 চলে গেলে থাকে 18। 18 জনের গড় কত বলেছে? 75। তাহলে দেখো 75 আর 80-র মধ্যে ছোট কোনটা? 75। 75 গড় হবে, 75 লিখলাম। ওকে, এরপর দেখো এই 75 থেকে 80 কত বেশি? 5 বেশি। এই 5 বেশি, এই 5-এর সাথে এই 4 গুণ, 5 4 কত? 20। 5 4 কত? 20। ঠিক আছে, তাহলে 20, এই 20 কত জনের? 6 আর 4, 10 জনের। 10 জনের 6 আর 4, 10 জনের। 10 দিয়ে 20-কে ভাগ করে 2 হয়, তাহলে 75 আর 2 কত হয়? 77। ওকে, টুকে নাও। এরপর অঙ্ক দেখো, বলছি 11-এর প্রথম 12টি গুণিতকের গড় কত হবে? 11-র প্রথম 12টি। তাহলে দেখো 11 কে 11, 11 দুগুণে 22, 3 11 33, ডট 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 ডট, লাস্টে কত পর্যন্ত যাবে? 11 গুণিত 12 পর্যন্ত যাবে। এইভাবে, তাই না? 11 গুণিতক মানে 11-র নামতা পড়ে নাও, গুণিতক মানে নামতা। তাহলে 11 কে 11, 11 2 22, 3 11 33। হ্যাঁ, এইভাবে লাস্টে 11 গুণিত 12 যাবে। কারণ কি বলেছে? 11-র 12টি গুণিতক, ওই জন্য লাস্টে 11 গুণিত 12 হবে। ওকে, দেখো এখানে যদি 11 কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে। যোগ 11 2 22, যোগ 11 3 33। ওকে, ডট 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 ডট, 11 চলে গেল,
11 12 থাকে, ঠিক আছে? ওকে, কি থাকে? 12 থাকে, ঠিক আছে? এরপর দেখো 11টা লিখে দাও। এর সূত্র কি? আচ্ছা, কটি সংখ্যার? 12টি। কটি সংখ্যার? 12টি সংখ্যার। তাহলে 12 এখানে লেখো। ওকে, 12টি সংখ্যার 12টি লিখে দিলাম, কারণ 12টি বলেছে, 12টি গুণিতক। হ্যাঁ, 11-র প্রথম 12টি গুণিতক। এরপর দেখো 1 থেকে 12, হ্যাঁ, এটা এর সূত্র কি? হ্যাঁ, এর সূত্র কি? n প্লাস 1 বাই কী হয় 2, n প্লাস 1 বাই 2। এখানে 11 ছিল, আর দেখো নিচে কত আছে? 12, 12টা বসিয়ে দাও। ওকে, এরপর দেখো 11 n এর মান কত? n এর মান 12, আর 12 একে 13। ওকে, এটা উঠিয়ে দাও, আর 12 2 গুণিত 12, তাহলে 12 12 কাটা, 12 12 কাটা, তাহলে 13 আর 11 গুণ করো, 11 আর 13 গুণ 33, 11 কে 11, 3 4 1, 143। কত দিয়ে ভাগ? 2 দিয়ে। 2 সাথে 14, 2 1 2, 2 5 10, 71.5, 71.5। ওকে, এটাই অ্যান্সার, টুকে নাও। দেখো এই পরের অঙ্কটা বলেছে 13টি ক্রমাগত পূর্ণ সংখ্যার গড় 36। ক্রমাগত পূর্ণ সংখ্যা 13টি, গড় গড় বলেছে কত? 36। দেখো সবসময় মনে রাখবে, গড় সবসময় মিডিলে হয়। গড় কোথায় হয়? মিডিলে হয়। তাহলে এটা মিডিল যদি হয়, দেখো তার মানে এর পিছন দিয়ে কদিকে থাকবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এর আগে কটা দাগ থাকবে? 6টা। এর আগে কটা দাগ থাকবে? 6টা। এদিকেও 6টা, 1 2 3 4 5 6। এদিকে ছোটো করে দিই, 1 2 3 4 5 6। তাহলে দেখো মিডিলে কটি সংখ্যা বলেছে? 13টি। তাহলে প্রথমে দেখো এইদিকে কটা? 1 2 3 4 5 6, এদিকে 6টা, 1 2 3 4 5 6, 6 6 12, আর মিডিলে 36। তার মানে কত হলো? 13 হলো। তার 13টি সংখ্যা বেরিয়ে গেল, তাই তো? 13টি সংখ্যা বলেছে ক্রমাগত। আর গড়টা কি বলেছে? গড় কি বলেছি? সব সময় মিডিলে হয়, তাই গড়টা আমি মিডিলে বসিয়েছি। আর ক্রমাগত মানে পরপর। তাহলে 36-এর পর কত হবে? 37। তারপর কত হবে? 38, 39, 40, 41, 42। ওকে, 42। ওকে, পরপর হয়ে গেল। তাহলে এর আগে কত? 35, 34, 33, 32, 31, 30। ওকে, তাহলে এখানে দেখো এরপর কি বলেছে? সবচেয়ে মানে 13টি পূর্ণ সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করা হয়। তাহলে দেখো এখানে ক্ষুদ্রতম কোনটা? 30। এই 30-এ বলছে দ্বিগুণ করো, তাহলে এই 30-এর দ্বিগুণ করছি। 30 গুণিত 2 কত হয়? 60। বলি যেই সংখ্যাটা ক্ষুদ্রতম তার দ্বিগুণ করো। এখানে ক্ষুদ্রতম 30, 30-এর দ্বিগুণ করলাম। এ বলে যে বড় যে সংখ্যাটা আছে এটার সাথে যোগ করো। বড় সংখ্যাটা কি করো? যোগ করো। তাহলে 40 আর 42 যোগ করলে কত হয়? 102। ওকে, টুকে নাও।
বলেছে ক্ষুদ্রতম সংখ্যাকে 2 গুণ করো, তা ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 2 গুণ করে কত হলো 60। হ্যাঁ, তারপর বলেছে এবং ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করা হয়, ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করলে কত হলো 60 হলো, এবং 13টি পূর্ণ সংখ্যা বৃহত্তম সংখ্যার সাথে যোগ করো। বৃহত্তম সংখ্যা কোনটি? 42, এর সাথে যোগ করলাম। ক্ষুদ্রতম সংখ্যাকে 2 গুণ করলাম, গুণ করে 60 হলো, যেটা হলো বৃহত্তম সংখ্যা কত? 42, তার সাথে যোগ করলাম। ওকে, এর পরের অঙ্কটা বলেছে যদি 5টি ক্রমাগত জোড় সংখ্যার গড় 10, আমি বললাম গড় সবসময় মিডিলে হয়, তাহলে গড়টা এখানে মিডিলে বসাও 10। 5টি বলেছে, 5টি 1 2 3 4, তাহলে 1 2 3 4 5, 5টি হয়ে গেল, 5টি হয়ে গেল সংখ্যা। এবং তাহলে আমি কি বলেছি? 5টি জোড় সংখ্যার গড় 10, তাহলে মিডিলে যেটা থাকে সেটাই গড়, 10টা হলো গড়, 10টা হলো কি? গড়। এরপর কি বলেছে? এদের আরোহী ক্রমে সাজানো হলে মাঝখানের সংখ্যাটি নির্ণয় করো। তাহলে জোড় সংখ্যা, তাহলে 10-এর পরে জোড় সংখ্যা কোনটি? 12। মনে করবে জোড় সংখ্যা সবসময় 2 2 করে বাড়বে, না হলে 2 2 করে কমবে। তাহলে 2 যোগ হলো 12, আবার 2 যোগ হলো 14, এদিকে কমবে 8, এদিকে 6। জোড় সংখ্যা 2 2 করে বাড়বে, নাহলে 2 2 করে কমবে। জোড় সংখ্যা 2 2 করে বাড়বে, নাহলে 2 2 করে কমবে। ওকে, তাহলে 2 2 করে জোড় সংখ্যা কী হয়? সবসময় 2 2 করে বাড়বে, নাহলে 2 2 করে কমবে। তাহলে দেখো, এরপর বলেছে এদের আরোহী ক্রমে বসাও। আচ্ছা, আরোহী মানে ছোট থেকে বসাও, ছোট থেকে বড়, আরোহী মানে ছোট থেকে বড়। তাহলে দেখো, এটা ছোট থেকে বড় সাজানোই আছে, ছোট থেকে বড় সাজানোই আছে। তাহলে বলেছে এদের মধ্যে গড় কত? তাই বলেছে তো, তাহলে মাঝখানের সংখ্যাটি কত? তাহলে মাঝখানের সংখ্যাটি 10ই হবে। এদের আরোহী ক্রমে সাজালে মাঝখানের সংখ্যাটি কত হবে? 10ই হবে, কারণ অঙ্কে এখানে আরোহী ক্রমে সাজানো আছে। ওকে, টুকে নাও। রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্ক করাচ্ছি। এই অঙ্কগুলো পরীক্ষাতে বারবার আসে। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে? বলেছে কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ বারের খেলায় 85 রান করেছে। সপ্তদশ মানে 17, 17তম খেলায় 17তম ম্যাচে কি করেছে? 85 রান বানিয়েছে। ওকে, 17তম ম্যাচে 85 রান বানিয়েছে। তার রানের গড় পূর্বের 16 বারের থেকে গড়ের অপেক্ষা 3 বাড়ল। 17 বার খেলার পর তার রানের গড় কী হলো? এই টাইপের অঙ্ক যখনই আসবে তোমরা অন্য কোনো নিয়মে করতে যাবে না, একদম শর্ট ট্রিকে 1 মিনিট। দেখো কত? 17 বার খেলার পর, মানে 17 বারের পর কি বলেছে? রানের গড়। যেটা বলবে সেটা প্রথম লিখবে 17, ঠিক আছে? এর থেকে 1 মাইনাস করবে, 1 মাইনাস। ওকে, 1 মাইনাস। এরপর দেখো যত বেড়েছে বা কমেছে সেটা গুণ। 3 বাড়লো, 3 গুণ, 3 বেড়েছে, 3 গুণ। তারপর কি বলেছে? এরপর কি করবে? দেখো, বেড়েছে, যদি বাড়ে, যদি বাড়ে তাহলে কি হবে? মাইনাস। যদি কমে কি হবে? প্লাস। যদি বাড়ে বলেছে, এখানে কি বলেছে? বেড়েছে, 3 বেড়েছে, তাহলে বাড়ে যদি হয় তাহলে মাইনাস হবে, মাইনাস। ওকে, এরপর যে রানটা করেছে সেই রানটা বসিয়ে দাও। 17 থেকে 1 বাদ দিলে কত থাকে? 16 গুণিত 3 মাইনাস 85, তাহলে কত হলো? 348, 48 মাইনাস 85 কত হয়? 37। অ্যান্সার কত হয়ে গেল? 37। এটাই অ্যান্সার, একদম পুরো শর্ট ট্রিক। টুকে নাও।
এর পরের অঙ্কটা দেখো, একই টাইপের অঙ্ক। কীরকম, কি বলেছে, একজন ব্যাটসম্যান 11তম ইনিংস পর্যন্ত একটি নির্দিষ্ট গড় রান ছিল, 12তম ইনিংসে 90 রান করেছে। 12তম কত রান করেছে? 90। ঠিক আছে, 12তম ইনিংসে কত রান করেছে? 90। এরপর কি বলেছে, তার রানের গড় 5% হ্রাস পায় 12তম ইনিংসের পর। যে ইনিংসের পর বলবে সেটা বসাবে। তাহলে 12 বলেছে, 12 বসাও। কত কম বলেছি? 1 কম। ঠিক আছে, 1 কম বলেছি। যে ইনিংসের পর বলবে সেটা বসাবে, -1। ঠিক আছে, কি হয়েছে? 5 হ্রাস পেয়েছে, গুণিত 5। ওকে, গুণিত 5। এরপর কি বলেছে দেখো, হ্রাস পেয়েছে মানে কমেছে। যদি কমে, তাহলে কমে কি বলেছে? কমে হলে প্লাস, মানে অপোজিট। যদি কমে তাহলে প্লাস করবে, আর যদি বাড়ে তাহলে কি করব? মাইনাস। তাহলে কমে বলেছে, 5 হ্রাস পেয়েছে মানে কমেছে, তাহলে কি করব? কমে গেলে প্লাস করব। আর বলেছি 12তম ইনিংস, তার রানটা বসিয়ে দাও 90। তাহলে 12 থেকে 1 বাদ দিলে কত থেকে? 11। 5 11 55 যোগ 90 কত হয়ে গেল? 145। হলো 1 মিনিটে, একদম পুরো 1 মিনিটে হবে অঙ্কগুলো। টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এর পরের অঙ্কটা বলেছে, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 10 ওভারে গড় কত ছিল? 3.2। তাহলে 10 ওভারে মোট রান কত? 10 গুণিত 3.2 মানে কত? 32। 10 ওভারে একটা মোট রান, মোট রান 32। বলেছে 282 রান তুলতে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? 282 করতে হবে। তাহলে 282-র মধ্যে কত করে দিয়েছে? অলরেডি 32। বাকি থাকে কত? 250। কত ওভারে করতে হবে? 40 ওভারে। 40। তাহলে 40 এখানে বসাও, 0 0 4 6 24, 4 2 আর 4 5 25, 6.25। তাহলে 40 ওভার রানের গড় কত হতে হবে? 6.25। এটাই অ্যান্সার, একদম সঠিক। টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, একজন বোলার বোলিংয়ের গড় 12.4, 26 রান দিয়ে 5 উইকেট নেওয়ার পর তার গড় 0.4 হ্রাস পায়। শেষ ম্যাচের আগে তার সংগৃহীত উইকেট সংখ্যা কত ছিল? দেখো কীভাবে করছি। একজন বোলারের বোলিংয়ের গড় 12.4, আর কি করেছে? 26 রানে 5 উইকেট নিয়েছে। তাহলে আমি এখানে করছি, 26 রানে কি করেছে? 5 উইকেট নিয়েছে, মানে কত? গড় কত দেখি? 5 5 25 2। বল 26 রান দিয়ে 5 উইকেট নিয়েছে। 26 রান মানে প্রতি উইকেট নেওয়ার জন্য তাই কত রান দিয়েছে? 5.2। ওকে, এখানে দিয়ে দাও, বসিয়ে দাও 5.2। ওকে, আর বলেছে এই যে 26 রানে 5 উইকেট নিয়েছে, 26 রানে 5 উইকেট নেওয়ার জন্যে তার গড় রান 0.4 হ্রাস পেয়েছে। তার গড় রান কত ছিল? 12.4। গড় রান ছিল 12.4। গড় রান কত ছিল? 12.4। কত হ্রাস পেয়েছে? 0.4। তাহলে এখানে দাও 0.4, মাইনাস করো, কত হয়? 12। অ্যালিগেশন মেথড করে দাও। ওকে, অ্যালিগেশন মেথড করে দাও। দেখো এটা থেকে এটা বিয়োগ করে কত থাকে? 0.4। 12 থেকে 5.2 বাদ গেলে কত থাকে? 6.8।
6.8। এবার দেখো এই দশমিক উঠে গেল, একটা আগে দশমিক উঠে গেল, তাহলে 4 একে 4, 4 17 68। 4 17 68। কী বলেছে যে শেষ ম্যাচের আগে তার সংগৃহীত উইকেটের সংখ্যা কত? শেষ ম্যাচের আগে, শেষ ম্যাচ কোনটা ছিল? এইটা। বলছি এর আগে এটা, এর বের করতে বলেছে কত? আর শেষ ম্যাচে কী বলেছে? 26 রানে 5 উইকেট নিয়েছে, তাহলে 1 সমান কী বলতে পারি? 5। 1 সমান 5 বলতে পারি, 1 সমান 5 বলতে পারি। তাহলে 17 সমান কত? 17 সমান 17 গুণিত 5, 85। এটা বের করতে বলেছে, কত বের হলো? 85। তাহলে উইকেটের সংখ্যা কত? উইকেটের সংখ্যা কত? উইকেটের সংখ্যা তাহলে 85। কি বলেছে? তার সংগৃহীত উইকেটের সংখ্যা কত ছিল শেষ ম্যাচের আগে? তাহলে শেষ ম্যাচ এটা ছিল, এর আগের ম্যাচ এইটা, এটাতে কত উইকেট পেয়েছে? 85। উইকেটের সংখ্যা কত? 85। ওকে, এটা অ্যান্সার। ওকে, এইরকম ভিডিও পেতে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে এভারেজ অর্থাৎ গড় চ্যাপ্টার হইতে কিছু অঙ্ক করাবো। এই অঙ্কগুলো বিগত বছরগুলিতে অনেকবার করে পড়েছে। দেখো প্রথম প্রশ্ন, যদি A1 A2 A3 এবং A4 এর গড় 19.5 হয়, A1 সমান 21 এবং A1 A2 এবং A3 গড় A2 A3 এবং A4 এর সমান হয়, তাহলে A4 এর মান বের করো। দেখো এই টাইপের অঙ্ক কি দিয়েছে, দেখো A1 যোগ A2 যোগ A3। এটা যোগ কেন করলাম? কারণ যদি বলে, মনে করো সাপোজ তোমাকে বললো 3 4 আর 5 এর গড় কত, তখন কি করি? এই তিনটে সংখ্যা যোগ করে কি করি? 3 দিয়ে ভাগ করি। তেমনি A1 A2 A3 এর গড় কত? এই তিনটে যোগ করে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। ওকে, 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এরপরে কি বলেছে? A2 A3 আর কি বলেছে? A4। A2 A3 A4 এর গড় কত? দেখো A2 A3 A4, হ্যাঁ, গড় বের করতে গেলে তিনটে সংখ্যা 3 দিয়ে ভাগ। বলেছে এদের কি বলেছে? সমান বলেছে, তাই না? বলছে এদের গড় কি? সমান। তাহলে এদের গড় আমি সমান করে দিলাম। ওকে, এখানে বা দাও। দেখো এখানে A2 আছে, A2 কেটে গেল। এখানে A3 আছে, A3 কেটে গেল। এখানে 3 কেটে গেল। তাহলে দেখো এখানে A1 পড়ে থাকে, A1 সমান A4। আর দেখো অঙ্কে A1 এর মান দিয়ে দিয়েছে। A1 এর মান কত? A1 এর মান 21। A1 এর মান 21। কী বের করতে বলেছে? A4 এর মান কত? তাই A1 21 সমান কি? A4। তাহলে A4 এর মান কত? 21। A4 এর মান কত? 21। তাহলে A4 এর মান কত হয়ে গেল? 21। এটা অ্যান্সার। টুকে নাও। টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে? একটি ক্রমা অনুসারে সাজানো 11টি সংখ্যার গড় 41। মানে 11টা সংখ্যা যেটা আছে এদের গড় কত? 41। ওকে, তারপর কি বলেছে? প্রথম 5টি সংখ্যার গড় 18। প্রথম 5টি সংখ্যার গড় 18। ওকে, এবং কি বলেছে? শেষ 5টি সংখ্যার গড় কত? 64। ওকে, দেখো এই টাইপের অঙ্ক
আমি প্রথমে ট্রিকে করাচ্ছি। এটা হলো ফার্স্ট ট্রিক, এটা হলো ফার্স্ট ট্রিক, এটা ফার্স্ট ট্রিক। ট্রিক দেখো 41 থেকে 18 কত কম? 41 থেকে 18 কত কম? 23 কম। কত কম? 23 কম। ওকে, 41 থেকে 64 কত বেশি? 23 বেশি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখো এরপর কি করতে হয়, 41 প্রথম লিখবে, যোগ, হ্যাঁ, 5-এর সঙ্গে 23 গুণ, 5 গুণিত -23 যোগ, ওকে, 23 গুণিত 5, 5 গুণিত 23, ওকে, 5 গুণিত 23। আচ্ছা, এর সংখ্যার আগে প্লাস আছে, এর সংখ্যার আগে কি আছে? মাইনাস আছে, তাহলে এটা এটা কেটে গেল, তাহলে গড় কত হয়ে গেল? 41। কি বলেছে? তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত? ষষ্ঠ সংখ্যাটি কত? 41। ষষ্ঠ সংখ্যাটি কত? 41। ওকে, এটা হয়ে গেল প্রথম মেথড। আর আমরা কিভাবে করি? আমরা কিভাবে করি দেখো, এইভাবে করি। এটা হলো সেকেন্ড ট্রিক। সেকেন্ড ট্রিক দেখো, আমরা কি করি, 11টি সংখ্যার গড় 41, 11 গুণিত 41, তারপর কি করি? মাইনাস দিই। 5টি সংখ্যার গড় কত? 18, 18 গুণিত 5, তারপরে 5টি সংখ্যার গড় কত? এখানে যোগ চিহ্ন দিতে হয়, যোগ 64। দেখো এইভাবে অঙ্কটা যদি করতে যাই আমাদের অনেক টাইম লেগে যাবে, অতএব এই শর্টটিকে করা ভালো। তাও এটা আমি করিয়ে দিচ্ছি। 11 41 কত হয়? 11 41, 11 4 11 44, 1 5 4, 451, 451, ওকে, মাইনাস 5 18 90 যোগ 5 4 20, 5 4 2 0 20, 5 6 30, 31 32, তাই না? 5 4 20, 5 6 30 32, তাহলে 451 মাইনাস 90 আর 320 কত? 410। ওকে, তাহলে এটা বিয়োগ করে কত হয়? 1 1 কয় 5 4 5। দেখো 41 অ্যান্সার বেরিয়ে গেল। এইভাবেও কিন্তু এই ট্রিক আর এই ট্রিকের মধ্যে পার্থক্য কী? এটা খুব সহজে হয়ে যাচ্ছে, এটাই আমাদের টাইম লাগছে। কিন্তু আমাদের টাইম বাঁচাতে গেলে এই ফার্স্ট ট্রিকেই করা অঙ্ক ভালো। ওকে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 11টি সংখ্যার গড় 60। 11টি সংখ্যার গড় বলেছে 60। ওকে, তারপর কি বলেছে, প্রথম 6টি সংখ্যার গড় 58। প্রথম 6টি সংখ্যার গড় কত? 58। ওকে, তারপর কি বলেছে, শেষ 6টি সংখ্যার গড় 63। শেষ 6টি সংখ্যার গড় কত? 63। তাহলে আমরা শর্টটিকে করব। 60 থেকে কত কম? 2 কম, -2। ওকে, 60 থেকে কত বেশি? 3 বেশি, +3। ওকে, এরপর কি করব, প্রথমে 60টা লিখব, যোগ চিহ্ন দেব। এরপর দেখো 6-এর সঙ্গে 2 গুণ কত হয়?
6 গুণিত -2, ওকে 6 গুণিত -2 যোগ 3 6 কত 18, 3 6 কত 18 প্লাস 18, ওকে। তাহলে দেখো 60 যোগ 6 2 কত 12, 6 2 কত 12 -12 প্লাস 18, তাহলে 60 যোগ 18 থেকে 12 বাদ গেলে কত থাকে 6, কত হয় 66। কত সহজেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে যদি তোমরা করো, ওকে। আশা করি বুঝতে পারছো, টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, 16 দিনের বিক্রয় অভিযানের সময় সোনালকে তার ভ্রমণ খরচ মেটাতে কিছু টাকা দেওয়া হলো, তবে তাকে তার থাকার সময় আরও 8 দিন বাড়াতে হয়েছিল, যার ফলে তার দৈনিক ভ্রমণ ভাতা 80 টাকা কমে যায়। প্রথমে তাকে কত টাকা ভাতা মঞ্জুর করা হয়েছিল? দেখো এই অঙ্কটা প্রথমে দেখি, তাহলে টাকার পরিমাণ আমি জানি না, টাকাটাকে ধরি এক্স, ঠিক আছে। এই এক্স টাকা দিয়েছিল প্রথমে কয় দিনের জন্যে? 16 দিনের জন্যে। এক্স টাকাটা দিয়েছিল প্রথমে কত দিনের জন্যে? 16 দিনের জন্যে। এরপর কি হয়েছে, তাকে আরও 8 দিন তাকে বাড়াতে হয়েছে, তাকে থাকার সময় আরও 8 দিন বাড়াতে হয়েছে। তাহলে প্রথমে এক্স টাকা দিয়েছিল 16 দিনের জন্যে, এরপর কি এই এক্স টাকায় টাকা বাড়ায়নি, টাকা যা ছিল তাই আছে, এবার 16 ছিল আরও কি করেছে 8 দিন বাড়িয়েছে। এরপরে কত টাকা কমেছে? 80 কমেছে, 80 কমেছে। এটা আমার ফার্স্ট ট্রিক। কি ট্রিক? ফার্স্ট ট্রিক, ওকে। দেখো তাহলে এখানে বা দাও, এক্স বাই 16 মাইনাস এক্স বাই কত 24 সমান কত 80, বা 16 আর 24-এর গসাগু কত, লসাগু কত? 16 আর 24-এর লসাগু হয় 48, কত হয় 48, 3 16 48, 3 16 48 3x, 24 2 48 2x, বা x সমান সমান এটার সঙ্গে এটা গুণ হয় 8 8 64, 4 8 32 33 34 35 36 37 38, 3 8 4 0। তাহলে এখানে কি বলেছে, তাকে কত টাকা, প্রথমে কত টাকা ভাতা মঞ্জুর করা হয়েছিল? 840, ওকে। এটা হয়ে গেল প্রথম মেথড, প্রথম ফার্স্ট ট্রিক। এরপর আমরা সেকেন্ড ট্রিক্সে করছি, এটা আগে টুকে নাও তোমরা, তারপর সেকেন্ড ট্রিক্সে করাচ্ছি। এরপরে দেখো কি বলেছে, 16 দিনের জন্য, তাই তো। তাহলে ধরি 16 দিনে আমি টাকা কত হয়েছি এক্স, ঠিক আছে। এরপর কি হয়েছে দেখো, এক্স হয়েছে, এরপর কি করেছে, তাকে থাকার সময় আরও 8 দিন বাড়াতে হয়েছে। প্রথমে 16 দিনের জন্য গেছিলো, এরপর 8 দিন বাড়িয়েছে, মানে কত হলো 24। এর ফলে কি হয়েছে বলছে, যে টাকা ছিল 80 টাকা কমে গেছে। কত টাকা কমেছে? 80 টাকা। প্রথমে 16 দিনের জন্যে এক্স টাকা, এরপর পরে কি আরও তিনি 8 দিন এক্সট্রা থেকেছে, মানে 24 দিন হয়েছে। এর ফলে টাকা তাকে এক্স টাকা ছিল আরও 80 টাকা
কমে গেছে। ঠিক আছে, তাহলে 16-র সঙ্গে এক্স গুণ 16x। ওকে, 16-র সঙ্গে কী গুণ? এক্স গুণ। হ্যাঁ, সমান 24-এর সাথে কত গুণ? x মাইনাস 80 গুণ। ওকে, বা দাও 16x, এটা 24x মাইনাস, এটা গুণ করো, 4 8 32-এর 2, 4 8 32, 8 দ্বিগুণে 16 19, 1920, বা 24x থেকে 16x বাদ গেলে কত থাকে? 16 আর 4 20, 20 আর 4 8x, কত থাকে? 8x। ঠিক আছে, কোথাও ভুল গেল? 24x 16x, আচ্ছা ঠিক আছে 8x। তাহলে 1920, 8 8 2 16, 4 8 32, 240। এরপর প্রথমে ছিল 16 দিনের জন্যে, এখন কত? 24 দিনের জন্যে। বলছে প্রথমে তাকে কত টাকা ভাতা মঞ্জুর করা হয়েছিল? প্রথমে কত? 16x, 16x, 16x আর 16, x এর মান কত? 240, গুণ করো 24 গুণিত 16, 4 6 24, 4 6 24, 6 দিনে 12 14, 24 1 24, 4 8 3, 3 8 4 0। এই দুটো পদ্ধতিতেই অঙ্ক তোমরা করতে পারো, দুটোই সহজ পদ্ধতি। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এরপরে বলেছে 25 জন শিক্ষার্থীর একটি দলের গড় নম্বর 36। 25 জন, তাই তো? 25 জনে বলেছে গড় কত? 36। ওকে, এরপর কি বলেছে? একজন ছাত্র চলে গেছে। তাহলে 25 জন ছিল, একজন চলে গেছে, কতজন হয়েছে? 24 জন। 24 জন হয়েছে। এদের গড় বলেছে 37.5। 37.5, এদের গড় কত? 37.5। তাহলে যে চলে গেছে, যে চলে গেছে, যে চলে গেছে, দেখি তার নম্বর কত একবার দেখি। যে চলে গেছে, যে চলে গেছে, যে চলে গেছে তার নাম্বারটা আমরা দেখব। দেখো 25 থেকে কত কম? 1 কম। এবার 36 থেকে বেড়েছে, কত বেশি বেড়েছে? 37, 1.5। এর নিয়ম হলো এই 25 সাথে এর গুণ করবে। ওকে, 1-এর সাথে এর গুণ করবে। ওকে, 25-এর সাথে 1.5 গুণ করবে, আর 37.5 1-এর সাথে 37.5-এর সঙ্গে -1 গুণ করবে। ওকে, তাহলে দেখো 25-এর সাথে 1.5 গুণ, তাহলে 25 আর 15 গুণ করলে কত হচ্ছে? 5 5 25। ওকে, 5 5 25, 5 25 125, 25 1 25, 5 7 7, 37.5, 37.5। ওকে, মাইনাস 37.5-এর সাথে এর গুণ কত হয়? 37.5। তাহলে দেখো 0, তার মানে যে চলে গেছে, যে চলে গেছে তার নম্বর কত? 0।
যে চলে গেছে তার নম্বর 0। এরপর অঙ্কে কি বলেছে দেখো, এরপর বলেছে এর কিছুক্ষণ পর আরেকজন ছাত্র একই দলে যোগ দেয়। তাহলে এখন 24 জনের কত আছে, 24 জনের গড় বয়স ছিল কত, 37.5। ওকে, এরপর কি বলেছে আর একজন ছাত্র কি করে যোগ দিয়েছে। তাহলে এখন কত হয়েছে, 25। কত হয়েছে, 25। এই 25 জনের গড় বয়স কি বলেছে, 37.2। 37.2। এরপর দেখো 24 থেকে 25 কত বেশি, 1 বেশি। এ থেকে এটা কত বেশি, কত বেশি বলো, বা কত, কত বেশি না, এটা কম, কত কম, 2 আর 3 5, 0.3, কত 0.3, কত 37 থেকে 37.2 কত কম, -0.3 কম। এরপর কি করব, আমি কি বলেছি, এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ, তাহলে 3 24 কত, 72, 3 24 72, 0.72। ওকে, আর মাইনাস যোগ 37.2 এর সাথে 1 গুণ করলে কত হয়, 37.2, বিয়োগ করো কত হয়, 2 এ মিলে গেলে 0, দশমিক, 7 আর কয় 12, 7 সাথে মিলে গেলে 0, 3, ঠিক আছে, 30 কত হয়েছে, 30। এরপর এখন বলেছে যে চলে গেছে, যে ছাত্রটি দল থেকে বেরিয়ে গেছে, এই ছাত্রটি চলে গেছে, এর গড় কত, 0, এর কত, 0, যে চলে গেছে তার বয়স কত, 0, গড় বয়স 0। আর যে ছাত্রটি যোগ দিয়েছে দলে তাদের বয়সের গড় কত, আর যে যোগ দিয়েছে সে কত, তার বয়স কত, 30, যে যোগ দিয়েছে তার বয়স কত, 30। ওকে, বাই 2 জনের, তাহলে কত হয়, 30/2 মানে কত, 15। ওকে, আরেকবার বলে দিই অঙ্কটা। প্রথমে 25 জনের গড় বয়স 36, 24 জনের গড় বয়স কত, 37.5, মানে একজন চলে গেছে, 25 জন ছিল, একজন চলে গেছে, এখন 24 জন আছে, সেই 24 জনের গড় বয়স 37.5। দেখো 36 থেকে এটা কি বেশি, কত বেশি, 36 থেকে এটা 1.5 বেশি, আর 25 থেকে 24 -1 কম। এরপর নিয়ম হলো এর সাথে এর গুণ করব, এর সাথে এর গুণ করব, ঠিক আছে, গুণ করে কত হলো, 37.5, 37.5 কাটাকাটি করলাম 0, মানে যে চলে গেছে তার গড় বয়স 0, ঠিক আছে। তাহলে লাস্ট শেষে ছিল 24 জন, 24 জনের গড় বয়স 37.5, 24 জনের গড় বয়স 37.5। এরপর একজন যোগ দিয়েছে মানে 25 জন হয়েছে, এই 25 জনের গড় বয়স কত বলছে 37.2। তাহলে দেখো 24 থেকে 25 কত বেশি, 1 বেশি, 37.5 থেকে 37.2 কত কম, -0.3 কম। এর সাথে এর গুণ করলাম, এর সাথে এর গুণ করলাম, ঠিক আছে। রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্ক করাচ্ছি। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম অঙ্ক, হরিশ মাসিক বেতন 45,000 টাকার মধ্যে 1/3 অংশ শিক্ষার জন্য ব্যয় করে এবং 2/6 অংশ খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয়তার জন্যে ব্যবহার করে। তাহলে দেখি তিনি কত ব্যয় করে, দেখি 1/3 আর কত ব্যয় করছে, 2/6। তাহলে এই দুটোকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, লসাগু 6, 2, 2, 4/6, 4/6 হচ্ছে। এরপর কাটাকাটি করো, 2, 2, 4, 2, 3, 6, ঠিক আছে। তাহলে সমান কি হচ্ছে, 2/3। বলছে বাকি অংশ কি করে সঞ্চয় করে, তাহলে বাকি কত থাকে, 1 বিয়োগ 2/3। তাহলে এই বিয়োগগুলো কীভাবে করবে, দেখো এই বিয়োগটা 3 থেকে 2 বাদ গেলে কত থাকে, 1, 1/3, এটি থাকে বাকি।
বাকি অংশ কি করে? সঞ্চয়। তাহলে এত অংশ সমান আমি লিখতে পারি ৪৫,০০০ টাকা। কাটি করো ৩ ১৫ ৪৫, কত হচ্ছে তাহলে? ১৫,০০০ টাকা। তাহলে অ্যান্সার কোনটা? সি। ওকে, দেখা যাক এর পরের অঙ্কটা। বলেছে শ্বেতা এবং হরিশ একসাথে একটি প্রকল্প সম্পন্ন করে। কে কে? শ্বেতা আর হরিশ। ঠিক আছে, দেখো এদের অনুপাত কত বলেছে? ৫:৬। ৫:৬ বলেছে। এবং দেখো শ্বেতা ২০ দিন কাজ করে, শ্বেতা কাজ করে ২০ দিন, আর হরিশ কাজ করে ৩০ দিন। তাহলে দেখি কত কাজ করছে। ৫:২০ এর হলো ১০০, অনুপাত এটা কত হয়? ১৮০। ছোটো করো, ০ ০ কাটা, ২ ৫ ১০, ২ ৯ ১৮। হ্যাঁ, দেখো শ্বেতা এবং হরিশ একসাথে প্রকল্প সম্পন্ন করেছে, যার আয় ২৮,০০০ টাকা। তাহলে আমি লিখতে পারি ৯ ৫ ১৪, এই ১৪ সমান ২৮,০০০ টাকা। এই ১৪ সমান ২৮,০০০ টাকা। তাহলে ১ সমান কত হবে? ১৪ দিয়ে এটা কেটে দাও, ১৪ ২ ২৮, ২০০০। কত হয়? ২০০০। ওকে, এরপর বলেছে শ্বেতার অংশ কত? শ্বেতা কত? ৫। তাহলে ৫ সমান কত হবে? ৫ ২ ১০, ১০,০০০। কত? ১০,০০০। তাহলে অ্যান্সার কোনটা? ডি। ওকে, এরপরে দেখো বলেছে ৪ ৩৮ ৭৬৪ ১৫৬, একক অঙ্ক কত? দেখো ৭, সরি, দেখো একটু অঙ্কটা মন দিয়ে দেখো, তাহলে শিখতে পারবে। বলেছে ৪ গুণিত ৩৮ গুণিত ৭৬৪ গুণিত ১২৫৬। ওকে, বলেছে একক ঘর কত? একক দেখো এখানে ৪ আছে, ৪টা ৩২। তাহলে এখানে একক কোনটা? ২। ২ ৪ ৮, একক কোনটা? ৮। ৮ ৬ ৪৮, একক কোনটা? ৮। তাহলে অ্যান্সার কত? ৮। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো বলেছে একটি ক্লাবে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 3:2। মহিলা আর পুরুষ এদের অনুপাত বলেছে 3:2। এরপর বলেছে ৩০০ জন মহিলা যোগ দিয়েছে। কতজন? ৩০০। এখন অনুপাত হয়েছে ৫:২। দেখো যখন মহিলা যোগ দেবে, মহিলা পরিবর্তন হবে, কিন্তু পুরুষ তো যোগ দেয়নি, পুরুষ কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেখো এখানে সত্যি করে পুরুষের কোনো পরিবর্তন হয়নি। প্রথমে পুরুষ ২ ছিল, এখনও আছে ২। তাহলে দেখো মহিলা আগে ৩ ছিল, এখন হয়েছে ৫, কত বেড়েছে? ২। তাহলে আমি লিখতে পারি এই ২ সমান ৩,০০০। তাহলে ১ সমান কত? ১৫০। ১ সমান ১৫০। বলছে মহিলা সদস্য কত? মহিলা, তার মহিলা কত? ৩। ৩ ১৫, আচ্ছা ২ ১ কে ২, ২ ৫ ১০, ৩ ৩ আর ২ ৫, ২ সমান ৩০০, ২ ১ কে ২, আচ্ছা ৩ ১৫ ৪৫। বর্তমানে ক্লাবে মহিলা সদস্য সংখ্যা কত? আচ্ছা বর্তমানে, এটা পূর্বে ছিল, এটা পূর্বে ছিল। এই ৩ দেখো এটা পূর্বে ছিল, তাই না? এটা পূর্বে ছিল। এটা হলো বর্তমান। বর্তমানে কত? ৫:2। তাহলে ৫ সমান কত? ১ সমান, ১ সমান কত? ১৫০, তাই না? ১ সমান কত? ১৫০। তাহলে ৫ সমান কত হবে? ৭৫০। ওকে, এরপরে অঙ্কটা, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:7। 3:7, এদের লসাগু, লসাগু মানে এই দুটো গুণ করো ২১। এই ২১ সমান বলেছে, লসাগু বলেছে ২৩১। তাহলে কত হয়? ২১ একে ২১, ২১ একে ২১, কত হয়? ১১। এর বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যা কত? ৩। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ৩। ৩ ১১ ৩৩। ওকে, ৩ ১১ ৩৩। ওকে,
এরপর বলেছে একটি বস্তুর ক্রয় মূল্য হলো এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এই পরের অঙ্কটা বলেছে একটি বস্তুর ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 75%। যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত। দেখো এই টাইপের অঙ্ক সবসময় কি করবে, একদিকে লিখবে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। ওকে, এই তিনটে জিনিস লিখবে। দেখো তিনি ধার্য মূল্য, ক্রয় মূল্য কি হলো, তার ধার্য মূল্যের 75%। তাহলে ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস, তাহলে মার্কেট প্রাইস 100, এর 75% হলো ক্রয় মূল্য, তাহলে 100-র 75% কত হয়, 75। ওকে, এরপর বলেছে যদি 15% ছাড় দেওয়া হয়। দেখো সবসময় ছাড় দেওয়া হয় কার উপর, মার্কেট প্রাইসের উপর, আর লাভ লস হয় কার উপর, ক্রয় মূল্যের উপর। ওকে, মনে থাকবে। তাহলে দেখো মার্কেট প্রাইস 100, হ্যাঁ, এর উপর 15% ছাড়, 15% ছাড় মানে কত, 85। 100 15% ছাড় মানে কত, 85। এরপর বলেছে লাভ বা ক্ষতি, তাহলে 75 টাকায় কিনে 85 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে, 10 টাকা। তাহলে এখানে 10 গুণিত 100, 5 20 100, 5 15 75, 5 3 15, 5 2 10, 20 2 40, 40/3 মানে কত, 13.33%। ওকে, এই টাইপের অঙ্ক তোমরা এইভাবেই করবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে অঙ্কটা 13,400 টাকার 4 বছরের সরল সুদ 2680 টাকা, সুদের হার কত। দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে কি করবে, যেটা সুদ, সুদ কত 2680, যেটা সুদ না সেটা লিখবে 2680। ওকে, এরপর দেবে গুণ চিহ্ন, কি দেবে, গুণ চিহ্ন, বাই করবে। দেখো 13,400, তাই 13,400, আর কত বছর, 4 বছর, এটা লিখবে, অঙ্ক হয়ে গেল। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। ওকে, এরপর দেখো 134 2-এ 268, আর এই শূন্য, তাহলে 4 5-এ 20, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5%, 5%। ওকে, এর পরের অঙ্কটা একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মোট নাম্বারের 50% পেতে হয়। দুটি পত্রের পরীক্ষায় একজন শিক্ষার্থী 200 নম্বর, প্রথম পত্রে 40% পেয়েছে, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য 150 নম্বরে দ্বিতীয় পত্রে কমপক্ষে কত শতাংশ নম্বর পেতে হবে। দেখো তাহলে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র। ওকে, দেখো ইনি কি করেছে, প্রথমে হলো কত কত পেতে হবে, 200 নম্বরের পরীক্ষা, আর এদিকে কত, 150। ওকে, 200 আর 150, এটা ছোট করে নাও, 0 0, 5 4 20, 5 3 15। ওকে, এরপর দেখো প্রথম পরীক্ষা কি কি করেছে, 50% পেয়েছে, প্রথম পরীক্ষা কত পেয়েছে, 50%। বলি দ্বিতীয় পরীক্ষায় কত পেতে হবে, দ্বিতীয় পরীক্ষায় ধরি আমি X% পেতে হবে। ওকে, এরপর দেখো মোট নাম্বার 50% পেতে হবে, মানে এই দুটো 4 আর 3 এই দুটো মিলে কত পেতে হবে, 50। কত পার্সেন্ট, 50, মানে কত, 4 3 7, 5 7 35, মানে 350% পেতে হবে। ওকে, এরপর দেখো 4 5-এ প্রথম পরীক্ষায় দেখো তিনি কত পেয়েছে, দেখ প্রথম পরীক্ষায় 40% পেয়েছিল, প্রথমে 40% পেয়েছে, তাহলে 4 গুণিত 40 মানে কত হয়, 160 যোগ দ্বিতীয় পরীক্ষায় 3 গুণিত x, 3x সমান কত, কত পেতে হবে, 350। ওকে, বা 3x সমান সমান 350 মাইনাস 160 কত হয়, 3x সমান সমান 0, 6 কয় 15, 9 15,
এক দুই দুই এক 190, তাহলে এক্স সমান কী হয় 190/3, মানে কত হয় 3 6 18, 3 তিরিককে 9, 3 তিরিককে 9, মানে 63 পয়েন্ট সামথিং কিছু, 63 পয়েন্ট সামথিং, মানে এখানে দেখো অপশন 64 হবে, 63 পয়েন্ট সামথিং কিছু মানে 64%, 63.3%, মানে 3 আরও কিছু হতে পারে পার্সেন্ট, মানে কত 64%। ওকে, এরপরে অঙ্কটা দেখো বলেছে এ কিউ মাইনাস বি কিউ সমান 125, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 25, এ প্লাস বি 5, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান কত? দেখো এ কিউ মাইনাস বি কিউ, আচ্ছা এর সূত্র কি? আমরা জানি এর সূত্র এ মাইনাস বি হয়েছে, তারপর কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এ মাইনাস বি এর মান কত? এ কিউ মাইনাস বি কিউর মান কত? 125, ঠিক আছে, সমান এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান আমরা জানি না, আর এর মান বের করতে বলেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মান বের করতে বলেছে। তাহলে এ মাইনাস বির মান কীভাবে বের করব? দেখো এখানে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? 25, আর এ প্লাস বি সমান কত দিয়েছে? 5। আচ্ছা এ প্লাস বি সমান যদি 5 হয়, আর আমি যদি লিখি এ মাইনাস বি সমানও যদি 5 লিখি, তাহলে দেখো এ কি হয় স্কোয়ার, দেখো স্কোয়ার, প্লাসে মাইনাসে দেখো মাইনাস, ওকে, আর বি বি কী হয়? বি স্কোয়ার, আর 5 5-এ কত হয়? 25, তাহলে এ মাইনাস বি এর মান কত? 5, এ মাইনাস বি এর মান কত? 5, এ মাইনাস বি কত? 5, তাহলে এ মাইনাস বি এর জায়গায় লিখলাম 5, এরপর লিখলাম এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার সমান কী হবে? 125 নিচে কী হবে? 5, তাহলে 5 25 125, অ্যান্সার কত? 25। এইরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরপরে অঙ্কটা, একটি সংখ্যাকে প্রথম 40% বৃদ্ধি করা হলো। একটা সংখ্যা প্রথমে কি করছে? 40% বৃদ্ধি করছে, মানে +40, তারপর আবার বলছে 40% হ্রাস করছি, -40 হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস। তো এর সূত্র আছে 40 গুণিত 40/100, ওকে, মানে একটা সূত্র আছে এ মাইনাস বি এ গুণিত b/100, ওকে, তাহলে দেখো 40 40 কেটে গেল, তাহলে দেখো এখানে 0 0 0 0, -16%, আর মাইনাস মানে কি? হ্রাস, মাইনাস মানে কি? হ্রাস, তাহলে এত পার্সেন্ট এ 16% হ্রাস পেয়েছে, ওকে, এটা অ্যান্সার। বলে 4 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা থেকে কোন সর্বনিম্ন সংখ্যা বাদ দিলে বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000, 1000, বলছে এর সঙ্গে কত বাদ দিলে, এই যে অপশন দিয়েছে বলছে কত বাদ দিলে একটা পূর্ণবর্গ হবে, তাহলে এর কাছাকাছি পূর্ণবর্গ কত? 961, এর কাছাকাছি পূর্ণবর্গ কত? 961, তাহলে এখান থেকে যদি বাদ দিই তাহলে বেরিয়ে যাবে কত বিয়োগ করলে? 1 আর 9 10, 6 7 3 39, 39, তাহলে অ্যান্সার কোনটা? 39, ওকে, অ্যান্সার কত? 39। দেখো একটি স্কুলের ছেলে ও মেয়েদের একত্রে গড় বয়স 16.8, ছেলেদের গড় বয়স 15.4 বছর, মেয়েদের গড় বয়স
18.2 বছর। স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যা অনুপাত কত? দেখো এখানে এই টাইপের অঙ্ক যখনই আসবে না, দেখবে দেখো ছেলে ও মেয়েদের না বলে দিয়েছে, গড় বয়স দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইগুলো যখন আসবে না অ্যালিগেশন মেথডে করবে, যেরকম দেখো বয় আর গার্লস, বয়ের মানে ছেলেদের কত গড় বয়স? 15.4, মেয়েদের কত? 18.2, ওভারঅল কত গড় কত? 16.8। অ্যালিগেশন মেথড করবে, তাহলে 18.2 থেকে 16.8 বাদ দিলে কত থাকে? 4, 6.67, 7, 1.4। এখানে অনুপাত চিহ্ন দাও। আর এটা থেকে বাদ দিলে কত থাকে? 4, 4, 4, 5, 6, 1.4। তাহলে এটা কেটে যাবে, কি থাকে? 1:1। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? ডি। ওকে, এই টাইপের অঙ্ক যখনই আসবে তোমরা অ্যালিগেশন মেথডে করার চেষ্টা করবে। ওকে, এরপর দেখো বলছি 3 জন ব্যক্তি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই টাইপের অঙ্ক যখনই থাকবে না এটা উল্টে দেবে। মানে কি হবে দেখো 2, 3 আর 4, ঠিক আছে। এরপর দেখো যখন 3 জন ব্যক্তি, প্রথম ব্যক্তি যখন বের করবে এই প্রথমটাকে বাদ দেবে, এই দুটো গুণ করবে, এই দুটো গুণ 3 আর 4 গুণ করে কত হচ্ছে? 12 অনুপাত। এবার দ্বিতীয়টাকে বের করবো, দ্বিতীয়টাকে বাদ দাও, তাহলে 4 আর 2 কত হয়? 8। এবার তৃতীয়টাকে বার করবো, তৃতীয়টাকে বাদ দাও, তাহলে কি থাকে? 3 2 6। মানে ব্যাপারটা হলো মানে যাকে বের করব তাকে বাদ দিয়ে দেবো। প্রথমে 2কে বাদ দিলাম, মানে প্রথম ব্যক্তি বের করব 1, প্রথম ব্যক্তিকে বের করতে গেলে 2, প্রথম ব্যক্তি কত? 2 অনুপাত, হ্যাঁ 2, 2 বাদ দিলাম, তা 3 4 12। দ্বিতীয় ব্যক্তি 3, 3 বাদ দিলাম, 4 2 8। তৃতীয় ব্যক্তি 4, 4 বাদ দিলাম, 3 2 6। মানে যেই ব্যক্তি বের করবো সেটা বাদ দেবো, হ্যাঁ সেইটাকে বাদ দিয়ে আর অন্য দুটো গুণ করে বসিয়ে দেবো। এরপর 2 6 12, 2 4 8, 2 3 6। এর বলেছে 1 বছরের শেষে মোট লাভ 15,600, মানে 6 4 10, 10 3 13, এই 13 সমান 15,600। 13 সমান 15,600। তাহলে কি বের করতে বলে? তাহলে 1 সমান কত হচ্ছে? 13কে 13, 13 2 26, 1200। কি বের করতে বলেছে? বৃহত্তম লভ্যাংশ, বৃহত্তম কত? 6। তাহলে 6 সমান কত? 6 সমান 7200। ওকে, 7200। তাহলে দেখো এই অঙ্কগুলো সব এনটিপিসি পরীক্ষাতে পড়েছে, তোমরা এইগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে। ওকে, রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। দেখো প্রথম অঙ্কটা, একটি দড়ি 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগটি সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5 এবং দ্বিতীয় ভাগটি প্রথম ভাগের 3/2, তৃতীয় ভাগটি দড়ির কত ভগ্নাংশ? দেখো এই টাইপের অঙ্ক যখন করবে প্রথমে দেখো কি রয়েছে, 1/5। প্রথমে দেখো রয়েছে হলো 1 মিনিট, প্রথমে রয়েছে দেখো 1/5। ওকে, 1/5। আর রয়েছে 3/2। দেখো দড়িটা কত লম্বা? এই 5 আর 2 যদি লসাগু করো, এটারও দড়িটা লম্বা হয়ে গেল, তাহলে 10। দড়িটা লম্বা কত? 10। এটা দড়ি লম্বা বেরিয়ে গেল। এরপর একে 3টে ভাগ করো, দড়িটা লম্বা 10 হয়ে গেল। প্রথম ভাগটা দেখো বলেছে সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5, তাহলে প্রথম ভাগটা হলো 10, মানে টোটাল দড়িটা 10, প্রথম ভাগটা হলো 1/5, মাত্র প্রথম ভাগটা কত হয়ে গেল?
2, তাহলে প্রথম ভাগটা হয়ে গেল 2। ওকে, এরপর বলেছে দ্বিতীয় ভাগটি প্রথম ভাগের 3/2। এই যে দ্বিতীয় ভাগটা কি বলেছে, প্রথম ভাগের, দ্বিতীয় ভাগটি প্রথম ভাগের, প্রথম ভাগ কত 2, দ্বিতীয় ভাগটি কি, হ্যাঁ এই প্রথম ভাগের 3/2 মানে 3/2 কত 3, তাহলে প্রথম ভাগটি 3, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগটি 2, দ্বিতীয় ভাগটা 3। তাহলে দেখো 10-এর মধ্যে 2 আর 3 5, তাহলে তৃতীয় ভাগটি কত হবে 5, তৃতীয় ভাগটি কত হবে 5। এরপর বলেছে তৃতীয় ভাগটি দড়ির কত ভগ্নাংশ, তাই তৃতীয় ভাগটি কত বেরোলো 5, আর দড়িটা কত, দড়িটা হয়েছে 10, তাই না, দড়িটা কত বড় 10, তাহলে বাই 10, তাহলে 5 একে 5, 5 2 10, তাহলে সমান কত হয় 1/2। তাহলে কত অ্যান্সার হলো সি। ওকে, দেখো দড়িটা প্রথম আমি করে নিলাম 5 আর 2 লসাগু করলাম, 5 আর 2 লসাগু হলো কত 10, তাহলে সম্পূর্ণ দড়িটার দৈর্ঘ্য হলো 10। এরপর দেখো প্রথম ভাগটি বলেছে প্রথম ভাগটি, প্রথম যে ভাগ আছে সম্পূর্ণ দৈর্ঘ্যের 1/5, তাহলে সম্পূর্ণ ভাগ কত, সম্পূর্ণ হলো 10, তা 10-এর 1/5 মানে কত 2 হলো। এবার দ্বিতীয় ভাগটি বলেছে প্রথম ভাগের 3/2, তা প্রথম ভাগ 2 এর 3/2, তাহলে কত হলো 5, তাহলে 2 5, আর দড়িটা পুরো লম্বা 10, তাহলে হ্যাঁ দড়িটা লম্বা কত 10, তাহলে 2 চলে গেল 3, 3 আর 2 5, 10-এর মধ্যে 5 চলে গেলে তাই তো 2 আর 3 5, তাহলে 5 বাকি থাকে, তাই তৃতীয় ভাগটি কত 5। বলছে তৃতীয় ভাগটির দড়ি কত, কত ভগ্নাংশ, তাহলে দড়িটা কত 10, 10-এর কত তৃতীয় ভাগটি 5, তাহলে 5/10 কাটাকাটি করলে 1/2। ওকে, দেখো এর পরের প্রশ্ন, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে 50 কিমি পার ঘন্টা গতিতে যাত্রা শুরু করে। অর্ধেক ঘন্টা পরে আরেকটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে 150 কিমি ঘন্টা গতিতে যাত্রা শুরু করে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 725 কিমি। দুটি ট্রেন যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটি এ স্টেশন থেকে কত দূরে। দেখো এই টাইপের অঙ্ক প্রথমে দেখো, দেখো ওকে একটু বড় করে নাও। এ আর বি এই দুটো স্টেশন, ঠিক আছে। দেখো এ থেকে একটা ট্রেন ছাড়ছে কত কিমি, 50 কিমি পার আওয়ার্স, এর গতিবেগ 50 কিমি। এরপর এ থেকে বি এর দিকে যাচ্ছে, এরপর বি থেকে আরেকটা ট্রেন ছাড়ছে, এর গতিবেগ হলো 150 কিমি পার আওয়ার্স। মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে একটা ট্রেন, একটা বি থেকে এর দিকে একটা ট্রেন আসছে। এরপর দেখো এদের ডিস্টেন্স কত বলেছে, এদের ডিস্টেন্স বলেছে 725। ওকে, এখান থেকে মানে এ থেকে বি এর ডিস্টেন্স 725, বোঝা গেল। এরপর দেখো বলেছে এ স্টেশন থেকে যে ট্রেনটি ছেড়েছে তার গতিবেগ 50 কিমি, অর্ধেক ঘন্টা পর বি ট্রেন ছাড়ে। তাহলে এ ট্রেন 1 ঘন্টায় 50 কিমি যায়, তাহলে অর্ধেক ঘন্টা মানে আধ ঘন্টা, তাহলে কত যাবে, আধ ঘন্টায় যাবে 25। 1 ঘন্টায় যদি 50 যায়, 1 ঘন্টায় যদি 25 যায়, তাহলে আধ ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যদি 50 যায় তাহলে আধ ঘন্টায় যাবে 25। তাহলে দেখো 725 থেকে যদি 25 বাদ দেওয়া হয় তাহলে ডিস্টেন্স কত হয়, ডিস্টেন্স এখন তৈরি হয়ে যাবে, দেখো কত, 725 থেকে যদি 25 বাদ দেওয়া হয় এখন ডিস্টেন্স তৈরি হয়ে গেল কত 700, কত হয়ে গেল 700, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হয়ে গেল এখন 700। ওকে, এরপর দেখো এরপর বি ট্রেন ছাড়লো আধ ঘন্টা পর, অটোমেটিক এ 25 কিমি চলে গেছে এ ট্রেনটা। এরপর দেখো এখন ডিস্টেন্স রয়েছে কত 700। দেখো একটা সূত্র আছে টাইম, টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স 700, আর দেখো দুটো ট্রেন, একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে,
আর একটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে, তাহলে একে অপর দিকে যদি যায় কি হয়, এই গতিবেগগুলো কি হয়, যোগ হয়, গতিবেগগুলো কি হয়, যোগ হয়। ওকে, গতিবেগগুলো কি হয়, যোগ হয়। তাহলে 150 আর 50 যোগ করলে কত হয়, 200, 0 0 0 0, তাহলে কত হচ্ছে 7/2। 7/2 হলো। এরপর কি বলেছে, বলছে দুটি ট্রেন যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটি এ স্টেশন থেকে কত দূরে, এ থেকে, তাহলে এ থেকে এর গতিবেগ কত, এর গতিবেগ কত 50, ঠিক আছে। কত দূরে মানে ডিস্টেন্স বের করতে বলছে, ডিস্টেন্স সমান কি, ডিস্টেন্স সমান হলো স্পিড গুণিত টাইম, তাহলে স্পিড কত 50, গতিবেগ 50, এর গতিবেগ 50, আর এ থেকে বলেছে এ থেকে কত দূরে, এর গতিবেগ 50, আর এই দিকে হলো টাইম কত 7/2 বের করেছি আমরা, 2 2 4 2 5 10, তাহলে কত হচ্ছে সমান সমান 175। এরপর বলেছে এ স্টেশন থেকে কত দূরে, এইখান থেকে কত দূরে হয়েছে, এখান থেকে মনে করো এখানে এসছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটুকু তো অলরেডি 25 আছে, আর এইখান থেকে এইটুকু বের হলো কত 175। তাহলে 175 আর প্রথমে 25 গেছিলো, এই দুটো যোগ করতে হবে, 175 আর 25 যদি যোগ করে কত হচ্ছে 200, তাহলে 200 কিমি দূরে মিলিত হয়েছে এ হইতে। ওকে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা টুকে নাও। এরপরে দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 2600 টাকা একটি অংশ দুটি ভাগে ভাগ করা আছে, 2600 একে দুটি ভাগে ভাগ করেছে, ধরি একটি ভাগ এক্স আর একটি ভাগ ওয়াই। ওকে, বলছে প্রথম অংশের 10% বার্ষিক হারে 5 বছরে, তাহলে 5 বছরে কত হচ্ছে, সুদ হচ্ছে 5 10 50, কত হচ্ছে 5 বছরে 50, আর এখানে ওয়াই কত, ওয়াই বলেছে 9% হারে 6 বছরে, 6 9 কত 54%। কালারি করো, এটাও পার্সেন্ট ছিল, 2 25, আর এগুলো সমান বলেছে, সমান এখানে বলেছে সুদের বাসি সুদ সমান, সমান চিহ্ন দিলাম সমান, আর এখানে কত 2 27, 2 25 আর 2 27। ওকে, ছোট করে নিলাম। এরপর দেখো তাহলে এসব 25 সঙ্গে এস গুণ করলে কত হয় 25x, আর 27 সাথে ওয়াই গুণ করলে কত হয় 27y। তাহলে এক্স এ দেখো এক্স এর মান কি, এক্স এর সামনে যেটা থাকবে সেটা এক্স এর মান, মনে রাখবে এখানে অনেক সময় ভুল হয় আমাদের, যে এক্স এর মান অনেকে 25 বসিয়ে চলে আসে, এটা না, সমান চিহ্ন থাকলে এক্স এর সামনে যেটা থাকবে, এক্স এর সামনে কত আছে 27, তাহলে এক্স এর মান 27, আর ওয়াই এর মান কত, ওয়াই এর সামনে কত আছে 25, তাহলে এক্স এর মান 27, ওয়াই এর মান 25। এরপর কি বলেছে, তাহলে বলেছে 2600 টাকা দুটি ভাগ ভাগ করেছে, তাহলে 26 টাকা যখন দুটি ভাগ ভাগ করেছে, একটা ভাগ হয়েছে 25, একটা হলো 27, মানে এই দুটো ভাগের যোগফল 2600, তাহলে 26 আর 25 যোগ করলে কত হয় 52, এই দুটো যোগফল কত, ওই যে 2600, তাহলে 1 সমান কত, 1 সমান হচ্ছে 50। কি বের করতে বলেছে, 10% ধার দেওয়া, 10% মানে কত এইটা, 10% মানে এইটা, তাহলে এক্স 10% মানে কি এক্স, এক্স এর মান কত 27, তাহলে 27 সমান কত, 27 সমান 5 7 35, 5 2 10 13, 1350 টাকা, তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে, অ্যান্সার ডি। ওকে, আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনটিপিসি পরীক্ষার জন্য। ওকে, রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্যে কিছু অঙ্ক করাচ্ছি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান 315, এক্স প্লাস ওয়াই সমান 5, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মান কত। দেখো এই টাইপের অঙ্ক কোনো সূত্র অনুযায়ী করবে না, দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করবে দেখো। আচ্ছা,
এখানে এক্স প্লাস ওয়াই সমান 5। আমি যদি এক্সের মান যদি 3 ধরি আর ওয়াইয়ের মান যদি 2 ধরি, তাহলে কত হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই সমান সমান কত হচ্ছে, এক্সের মান 3, ওয়াইয়ের মান 2, কত হচ্ছে 5 হচ্ছে এক্সের মান 3, ওয়াইয়ের মান 2 ধরলে 5 হয়ে যাচ্ছে। এরপর এটা দেখো, এক্সের মান 3 ধরেছি, 3 কিউ, ওয়াইয়ের মান কত ধরেছি 2, 2 কিউ, কত হচ্ছে 3 কিউ 27, 2 কিউ কত 8, 27 8 কত হয় 35। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান কত 3 আর ওয়াইয়ের মান 2 ধরলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো পুট করো, এক্সের মান কত 3, 3 পাওয়ার 4 প্লাস ওয়াইয়ের মান কত 2, 2 পাওয়ার 4। তাহলে 3 পাওয়ার 4 মানে কত, 3 3 9, হ্যাঁ 3 81, আর 2 পাওয়ার 4 মানে কি 2 2 4, 4 2 8, 8 2 16, ওকে। তাহলে 6 রেখে 7, 8 রেখে 9, 97। এই অঙ্কটার উত্তর 97, টুকে নাও। এর পরের অঙ্কটা বলছে 500 টাকার একটি ধনরাশিকে আংশিকভাবে বার্ষিক 5% সরল সুদের হারে এবং আংশিক বার্ষিক 10% সরল সুদের হারে ধার নেওয়া হয়েছিল। 5 বছর পর প্রাপ্ত মোট সুদ 1750। তাহলে বার্ষিক 10% হারে সরল সুদের হারে ধার দেওয়া ধনরাশির পরিমাণ নির্ণয় করো। দেখো এই টাইপের অঙ্ক প্রথমে বলেছে দেখো 10%, ঠিক আছে, আর একটা বলেছে কত 5%, ঠিক আছে। দেখো 10 আর 5 দিয়ে দিয়েছে, তাহলে আমি যদি এখানে কিছু সংখ্যা বসাই তাহলে অ্যালিগেশন মেথডে আমি করতে পারবো এই টাইপের অঙ্ক পুরো শর্ট ট্রিকে। দেখো এখানে দিয়ে দিয়েছে 5000 টাকা ছিল, 5 বছরে সুদ হয়েছে 1750, তাহলে নিশ্চয়ই আমি রেট বের করতে পারবো। রেট বার করার সূত্র কি, রেট বার করার সূত্র কি, যে এসআই গুণিত 100, ঠিক আছে, আর টি গুণিত পি, ওকে। তাহলে দেখো এসআই কত, দেখো 1750 গুণিত 100, টি টাইম কত 5 বছর, 5 বছর টাইম, আর পি প্রিন্সিপাল কত 5000, ওকে। এবার কাটাকাটি করো, 1 2 3টে শূন্য কাটা, 1 2 3টে শূন্য কাটা, 5 25, 25 7 175, ওকে 175। তাহলে কত হলো এখানে রেট, 7% রেট হলো। এই 7% রেট এখানে বসিয়ে দাও, অ্যালিগেশন মেথড করো, 7 থেকে 5 বাদ গেলে 2, 10 থেকে 7 বাদ গেলে কত, 7 থেকে 5 বাদ গেলে 2, 10 থেকে 7 বাদ গেলে কত 3, 2:3, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এই 2:3 সমান সমান কত 5000। তাহলে 2 আর 3 5, এই 5 সমান আমি বলতে পারি কত 5000। তাহলে 1 সমান কত 1000। অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে সরল সুদের হারে ধার নেওয়া ধনরাশি, সরল সুদের 10%, 10%-এর মান কত 2, তাহলে 2 সমান কত, 2 সমান 2000। তাহলে কত অ্যান্সার 2000 উত্তর, একদম শর্ট ট্রিক, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 12 দ্বারা বিভাজ্য এমন 100 থেকে 200-এর মধ্যে সমস্ত সংখ্যার যোগফল নির্ণয় করো। 12 দ্বারা বিভাজ্য, দেখো বলেছে 12 দ্বারা বিভাজ্য কতর মধ্যে, 100 আর 200, 100 আর 200-র মধ্যে সংখ্যা বের করতে বলেছে।
এবং তাদের যোগফল বের করতে বলেছে। এই টাইপের অঙ্ক খুব বড় হয়, আমি শর্ট ট্রিকে শেখাচ্ছি। দেখো 12 দ্বারা বিভাজ্য 100 এবং 200 মধ্যে কত হয় দেখো, এখানে কত হবে 108, 9 12 108, 10 12 120, ডট 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 ডট, আর কত হবে 192। এটা হলো 100 আর 200-র মধ্যে, 100 ও 200-র মধ্যে 12 দ্বারা বিভাজ্য প্রথমে 108, তারপর 120, তারপর 100, মানে শেষ সংখ্যা 192, মানে প্রথমে 108, শেষ কত 192। এদের কি বের করতে বলেছে? এদের বের করতে বলেছে যোগফল। দেখো তাহলে এখানে যোগ চিহ্ন দাও, এখানে যোগ চিহ্ন দাও, এখানে যোগ চিহ্ন দাও। ওকে, একটু ভালো করে লিখি, 108 যোগ 120 ডট 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 যোগ 192, এদের যোগফল। দেখো এই যে নিয়মটা শেখাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। আমরা জানি একটা টিএন দিয়ে একটা এসএন দিয়ে একটা সূত্র হয়, সেই সূত্র প্রয়োগ করার কোনো দরকার নেই। এখানে শেখো। দেখো প্রথমে এর নিয়ম হলো প্রথম সংখ্যা, ঠিক আছে, এটা দেখো সংখ্যা বের করার সূত্র। প্রথমে এই টাইপের অঙ্ক সংখ্যা বের করতে হয়। সংখ্যা বের করার সূত্র কি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, ঠিক আছে, বা এটা করো শেষ সংখ্যা, লেখো শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা, ঠিক আছে, বাই এদের ডিফারেন্স যোগ 1। ওকে, এই সূত্রগুলো মনে রাখো, পরে কাজে লাগবে। দেখো এখানে শেষ সংখ্যা কত আছে 192, শেষ সংখ্যা 192 মাইনাস প্রথম সংখ্যা কত আছে 108, বাই ডিফারেন্স কত 12, বাই 12 যোগ 1। তাহলে এটা কত হচ্ছে 192 থেকে 108 বাদ গেলে এদিকে লেখো কত হচ্ছে, এ থেকে বাদ দিলে 84 বাই 12 যোগ 1, 7 12 84, তাহলে কত হচ্ছে 8, কত হচ্ছে 8। এটা কি বেরিয়ে গেলো? সংখ্যা বেরোলো। এটা কি বেরোলো? সংখ্যা। কি বের করতে বলেছে? যোগফল কত? যোগফলের সূত্র দেখো, যোগফলের সূত্র হলো দেখো প্রথম সংখ্যা যোগ, ঠিক আছে, শেষ সংখ্যা, ঠিক আছে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 গুণিত এখানে হলো পদ সংখ্যা। এটা পদ সংখ্যা বেরিয়ে গেল, পদ সংখ্যা বা সংখ্যা। ওকে, এখানে যোগফলটা বেরিয়ে যাবে। দেখো কীভাবে বের করতে হবে, তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা আমার কত আছে 108, আর শেষ সংখ্যা কত আছে 192 বাই 2 গুণিত পদ সংখ্যা কত 8। তাহলে দেখো 108 192 যোগ করলে কত হয় 300 বাই 2 গুণিত 8, 2 4 8, 4 3 1200 অ্যান্সার। টুকে নাও। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। দেখো এর পরের অঙ্কটা দেখো কি রয়েছে। প্রথমে রয়েছে 24 বসাও, যোগ এটা একটা ভাগ 7.2-কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 0.9, কত হয় 0.9, মাইনাস 3 23, 3 3-কে 9, 3 2 6, 6.9 যোগ 5। দেখো এর আগে যোগ আছে, এর আগেও যোগ আছে, কিছু না মানে যোগ, তাহলে এই দুটো যোগ করো আগে। 24 আর 5 কত হয় 29, 24 আর 5 29। আর দেখো 0.9 6.9, 6.9 থেকে 0.9 বাদ দিলে কত থাকে 6 থাকে, 6 বড়, 6 থেকে মাইনাস চিহ্ন বসবে। 29 থেকে 6 বাদ দিলে কত থাকে 23। এটাই অ্যান্সার, টুকে নাও।
এর পরে কোশ্চেন দেখো, বলছে রানা এবং রণবীরের মধ্যে হওয়া একটি নির্বাচনে রানা 40% ভোট পান এবং 600 ভোটে পরাজিত হন। রণবীরের পক্ষে আসা ভোটের সংখ্যা কত? দেখো রানা রানা আর কি দিয়েছে? রণবীর। রানা আর রণবীর। ওকে, রানা কত ভোট পেয়েছে? 40%। 40%, ঠিক আছে। রানা 40% ভোট পান এবং 6000 ভোটে পরাজিত হন। তা রানা যদি 40% পায়, রণবীর কত হবে? দেখো টোটাল ভোট কত হয়? 100। 100 মধ্যে 40, তাহলে এ কত হবে? 60%, ঠিক আছে। এবং পরাজিত হয় কত ভোটে? পরাজিত হচ্ছে 60 থেকে 40 বাদ দাও, এখানে বেরিয়ে যাবে কত ভোটে পরাজিত হচ্ছে। 60 থেকে 40 বাদ গেলে কত থাকে? 20। এত ভোটে পরাজিত হয় 20% ভোটে। এই 20% ভোট সমানই 60,000। এই 20% ভোট সমান কত? 60,000। তাহলে 0 0 কাটা, 2 3 6, কত? 3000। কি বের করতে বলেছে? বের করতে বলেছে রণবীরের পক্ষে ভোটের সংখ্যা কত। রণবীর কত? 60। 60 সমান কত? 60 সমান 3 6 18, 4টে 0, 1 2 3 4, 18, 1,80,000। 1,80,000, এটা অ্যান্সার। টুকে নাও। একদম পুরো শর্ট ট্রিক। আমার কাছে ডিজিটাল বোর্ড নেই, এই জন্য আমার এইভাবে লিখে লিখে করাতে হচ্ছে। ওকে, এর পরের অঙ্কটা বলছে 12.50 টাকার প্রতি বর্গ মিটার হিসাবে একটি ঘরের মেঝে তৈরি করতে মোট খরচ 3675 টাকা। যদি প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত 2:3 হয় তাহলে দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, মেঝের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। মেঝের ক্ষেত্রফল, দেখো মেঝের ক্ষেত্রফল, এর সূত্র কি? এর সূত্র হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলে দিয়েছে 3x ধরে নাও, আর প্রস্থ 2x, ঠিক আছে। এই যে মেঝে রয়েছে, এই মেঝে একটা ঘর মনে করো, এটা মেঝে, হ্যাঁ। এর দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, আর এই জন্য টোটাল খরচা হচ্ছে, বলছে টোটাল খরচা হচ্ছে 12.50। টোটাল খরচা হচ্ছে কত? এর জন্য কত খরচা হচ্ছে? 12 টাকা 50 পয়সা। 12 টাকা 50 পয়সা। 12 টাকা 50 পয়সা আমরা কী লিখতে পারি? দেখো আমি যদি লিখি 12 টাকা 50 পয়সা মানে কত? দেখো আমি যদি করি 25/2, 25/2 মানে কত? 12 টাকা 50 পয়সা, ঠিক আছে। একে আমি এইভাবে লিখবো না, একে লিখবো 25/2 সমান কত টাকা খরচ হয়েছে? কত? মোট 3675। 3675, ঠিক আছে। দেখো এখানে বা দাও, তাহলে 3x আর 2x কত হয়? 6x স্কোয়ার, 6x²। ওকে, গুণিত সমান 3675। এটা গুণিত, ভাগ হিসাবে আসলে উল্টে যাবে, 2 উপরে 25 নিচে। ওকে, 5 5 25, 5 7 35, 3 10 5 35, 3 10 5 5 6 17, 5 3 15, 5 5 25। ওকে, তারপর দেখো 5 5 1 5, 5 আর 2 7, 5 1 5, 5 আর 2 7, 5 4 20, 5 7 35 হলো। 5 1 5, 5 6 7, 5 4 20, 5 7 35। তাহলে বা, ঠিক আছে। আর দেখো এখানে 6x² ছিল, x² উঠিয়ে দাও, এখানে 6টা নিয়ে চলে আসো, 6, ঠিক আছে। তাহলে দেখো 2 3 6, 3 2 3 4 12, 3 9 27, কত হচ্ছে? অতএব x সমান সমান x² সমান সমান 49। তাহলে x সমান সমান কত হচ্ছে? 7। x সমান 7 হয়েছে, x সমান 7। এরপর কি বলেছে দেখো, দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 3x। দৈর্ঘ্য কত? 3x। আর x এর মান কত বেরোলো? 7। 3 7 21। ওকে, 21 মিটার।
টুকে নাও। এর পরের কোশ্চেনটা বলছে 8টি টেবিলের ক্রয় মূল্য 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, তাহলে অর্জিত লাভের শতাংশ। দেখো 8টি টেবিলের ক্রয় মূল্য, 8টি টেবিলের ক্রয় মূল্য কি বলেছে সমান কার, 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, আর এসপি মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। দেখো তাহলে সমান বলেছে, তাহলে কস্ট প্রাইস কত 5, মনে রাখবে আমরা ভুল করি, আমরা যে বলি কস্ট প্রাইস কত 8 লিখে বসে থাকি, এটা হবে না। সমান চিহ্ন যদি থাকে কস্ট প্রাইস হবে, কস্ট প্রাইস মানে সিপির সামনে যেটা থাকবে সেটা সিপি, সিপির সামনে যেটা থাকবে সেটা সিপি, ওকে, বা এসপির সামনে যেটা থাকবে সেটা এসপি। তাহলে এখানে সিপি যা সামনে কত আছে 5, এখানে সিপি হলো 5, তাহলে সিপি 5 হলে এসপি কত, এসপি হবে 8। তাহলে 5 টাকায় কিনেছে, কোনো দ্রব্য 5 টাকায় কিনেছে, যদি 8 টাকায় বিক্রি করে লাভ হবে না ক্ষতি হবে, লাভ হবে, লাভ হবে। তাহলে 5 টাকায় কিনে 5 টাকা কিনে 8 টাকা বিক্রি করছে, লাভ কত 3 টাকা গুণিত 100, 5 20 100, 3 20 60, 60%। কত পার্সেন্ট, 60%। টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার 1015, 3 স্কোয়ার 6 স্কোয়ার 9 স্কোয়ার প্লাস 42 স্কোয়ার এর মান কত। এই টাইপের অঙ্ক যখনই থাকবে এইটাকে বসাবে প্রথমে 1015, ওকে, গুণ চিহ্ন দেবে, প্রথমে যে সংখ্যা থাকবে তার স্কোয়ার করবে, 3 স্কোয়ার কত, প্রথম যেটা সংখ্যা রয়েছে তার স্কোয়ার তো দেওয়া রয়েছে 3-এর স্কোয়ার, এ যার সংখ্যা স্কোয়ার থাকবে 3 স্কোয়ার মানে কত 9, সেটা এখানে বসাই দেবে, এবার গুণ করবে 5 9 45, 9 কে 9, 9 4 13, 13, 9 0 1, 9 কে 9, 9 1 3 5, 9 1 3 5 এটাই অ্যান্সার। ওকে, প্রথমে কি করবে এইটাকে বসিয়ে দেবে, এখানে যেই সংখ্যা থাকবে তার স্কোয়ার দেবে 3-এর স্কোয়ার, এখানে যে সংখ্যা থাকবে তার সেই সংখ্যার স্কোয়ার করবে, সেই সংখ্যা 3-এর স্কোয়ার মানে 9, এই সংখ্যার স্কোয়ার করে এখানে গুণ করে দেবে এই সংখ্যার সাথে, তাই 9 1 3 5 এটাই অ্যান্সার। টুকে নাও। এর পরে কোশ্চেনটা কি বলেছে, 150টি বস্তুর গড় 45। আচ্ছা 150টি বস্তুর গড় কত বলেছে, এদের গড় বলেছে 45, ওকে, 150টি বস্তুর গড় 45 পাওয়া গেছে। যদি গণনার সময় দুটি বস্তুকে ভুলভাবে 38 এবং 46-এর পরিবর্তে 83 এবং 76 নেওয়া হয়, তাহলে সঠিক গড় কত। সে তাকে ভুলভাবে মানে তাকে লিখতে বলেছে কত 38, তাকে লিখতে বলেছে 38 আর 46, এটা লিখতে বলেছে, সে কী করেছে দেখো 83 আর 76 লিখেছে, 83 আর 76 দেখো এটা লিখতে বলেছে আর এটাও লিখেছে, কত লিখেছে 8 6 14, 8 6 14, 4 3 7 8, 84 লিখতে বলেছে, লিখেছে কত 6 3 9, 8 7 15। দেখো 84 লিখতে বলেছে, ও লিখেছে 159, তাহলে কত বেশি লিখেছে 75 বেশি লিখে দিয়েছে, 75 কী করেছে বেশি লিখে দিয়েছে, এত বেশি লিখে দিয়েছে মানে সঠিক বলেছিল 84 লিখতে, কিন্তু সে লিখে দিয়েছে
159, মানে 75 বেশি লিখেছে। এই 75টা যে বেশি লিখেছে, এই 75 যে বেশি লিখেছে কতজনের? এই 150 জনের, এই 150 জনের, এই বাই 150, ঠিক আছে? তাহলে এত যখন বেশি লিখেছে 75, নিশ্চয়ই যেটা মাইনাস করবো, মাইনাস করলেই সঠিকটা বেরিয়ে যাবে। তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দাও। তাহলে 75 একে 75, 75 2 150, তাহলে 45 মাইনাস 1/2, 1/2 মানে কত? 0.5। তাহলে 45 থেকে 0.5 বাদ গেলে কত থাকে? 44.5, 44.5। 5 আর 5 10, 1 4, ঠিক আছে, 44.5 কত হয়? 44.5, টুকে নাও এটা। দেখো পরের অঙ্কটা কি বলেছে? একটি ধনরাশি চক্রবৃদ্ধি সুদে বার্ষিক রূপে সঞ্চয়িত হওয়ার পর 2 বছরে 12,100 টাকা এবং 3 বছরে 13,310 টাকা হয়ে যায়, সুদের হার নির্ণয় করো। এত টাকা এত হয়ে যায়, এই অঙ্ক টাইপের অঙ্ক একদম পুরো সঠিক হয়ে যাবে। দেখো একটা আছে 2 ইয়ার্স আর একটা কত আছে 3 ইয়ার্স। 3 ইয়ার্স প্রথমে কত হয়? 121,00, তাই তো? আর কত আছে? 1,3,3,1,0। দেখো এত টাকা ছিল, এত টাকা হয়ে গেছে, ছোটো করো, ছোটো করো। তাহলে এত টাকা ছিল, এত টাকা হয়ে গেছে, দেখি কত হচ্ছে। কি বের করতে বলেছে? সুদের হার। তাহলে রেট বের করার সূত্র কি? 121 টাকা ছিল, 1,2,1,0, 1210 টাকা ছিল, কত টাকা হয়ে গেছে? 1,3,3,1। তো এটা থেকে মাইনাস করো, কত হচ্ছে দেখো? 1,2,1। হ্যাঁ, এটা ছিল, এত হয়েছে, মানে কত টাকা হয়েছে? কত পেয়েছে? কত হয়েছে? এখানে হয়েছে, বেড়েছে, কত বেড়েছে? 121, 121 বসে দিলাম। গুণিত পার্সেন্টেজ বের করতে, রেট বের করতে গেলে 100 বসাতে হবে, 100%-এর মান বের করতে হবে। 121, 121 কাটা, 121 10-এ 1210, 10 10-এ 100, 10%। ওকে, 10%, টুকে নাও। দেখো পরের অঙ্কটা বলেছে একজন পরীক্ষায়, মানে একটি পরীক্ষায় 55% পরীক্ষার্থী ইংরাজিতে, 35% পরীক্ষা গণিতে এবং 20% উভয় বিষয়ে পাস করেছে। উভয় বিষয়ে ফেল করা মোট পরীক্ষার্থীর সংখ্যা 1200 জন। তাহলে কতজন পরীক্ষা দিয়েছে তা নির্ণয় করো। দেখো এই টাইপের অঙ্ক, এই গোল করবে, এই গোল করবে। ওকে, দেখো এখানে 55% ইংরাজিতে কত? এটা ইংরাজিতে কত? 55%। আর কি দিয়েছে? গণিতে, ম্যাথে কত? 35%। ম্যাথে কত? 35%। টোটাল কত? উভয় বিষয়, মানে এইটা যেটা থাকবে এটা হলো উভয়, এটা হলো কি? উভয়। এই পার্সেন্টটা উভয় কত? 20%। ঠিক আছে, এটা কি করেছে? পাস করেছে। ঠিক আছে, তাহলে দেখো শুধুমাত্র এই টাইপের অঙ্ক, দেখো কীভাবে বের করতে হয়। শুধুমাত্র ইংরাজিতে ও অঙ্কে পাস করা, কি বলেছে? ছাত্র পরীক্ষায় পাস করা বিদ্যার্থী, তাই তো? পরীক্ষার্থী সংখ্যা কীভাবে বের করবে? দেখো শুধুমাত্র ইংরাজিতে এবং অঙ্কে পাস করেছে, কীভাবে বের করবে? দেখবে এই 55 থেকে এই 20 বাদ দাও, কত থাকে? শুধুমাত্র ইংরাজিতে পাস করেছে কত? 55 থেকে 20 35%। ওকে, আর শুধুমাত্র ম্যাথে পাস করেছে, এই 35 থেকে 20 বাদ দাও, মানে কত হয়? 15%। ওকে,
তার মানে কীভাবে বের করব, শুধুমাত্র ইংরাজিতে পাস করার কী করবো, এই উভয় থেকে যেটা পেয়েছে পাস করেছে সেটা বাদ দেয়, উভয় থেকে বাদ দাও। তো এইটা থেকে বাদ দিলে এইটা হয়। হ্যাঁ, এত পার্সেন্ট ইংরাজিতে, তাহলে ইংরাজি কত পেয়েছে 55%, এই 55% ইংরাজিতে পেয়েছে, এটা থেকে উভয় বাদ দাও, কেবলমাত্র ইংরাজিতে পাস করেছে 35%, আবার ম্যাথে পাস করেছে 35%, শুধুমাত্র ম্যাথে পাস করেছে বের করতে গেলে কী করতে হবে, এই 35 থেকে 20 বাদ দিতে হবে, কত হয় 15%। তাহলে দেখো এরপর বলেছে উভয় বিষয়ে ফেল করা মোট পরীক্ষার্থীর সংখ্যা 12 জন। উভয়, তাহলে এগুলো পাস করেছে, তাহলে টোটাল কত, টোটাল আমরা জানি টোটাল কত, টোটাল কত হয় 100 হয়। ঠিক আছে, 100-র মধ্যে দেখো 35, 20, 15 এগুলো পাস করেছে, তাহলে 35, 20 আর 15 যোগ করলে কত হয় 70। 70, তাহলে 100 থেকে 30, 70 বাদ গেলে কত থাকে 30। এই 30% কি, এইগুলো সব পাস করেছিল, তাহলে এইটা কি 30% কি বেরোলো, ফেল। কী বেরোলো, ফেল। কী বেরোলো, ফেল। তাহলে আমি লিখতে পারি এই 30 সমান 30% সমান কী লিখতে পারি, ওই 1200। তাহলে 1 সমান কত, কাটাকাটি করো, 40, 1 সমান 40। কী বলেছে, কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাহলে কতজন পরীক্ষা দিয়েছে মানে 100 সমান বের করতে বলেছে, 100 টোটাল হলো 100, তাহলে 100% সমান কত 400 জন। আচ্ছা 4000 জন। ওকে বন্ধুরা, এই টাইপের অঙ্ক পেতে এবং এইভাবে তোমরা যদি পড়াশোনা করো, তাহলে এনটিপিসি পরীক্ষার জন্য এই সমস্ত অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, দেখো এনটিপিসি পরীক্ষার জন্যে আজকে আমি কিছু অঙ্ক করাচ্ছি। প্রথম অঙ্কটা দেখো, যদি 2 সমান মানে 2-এর পাওয়ার 3k - 5 সমান 40, 96, তাহলে কে এর মান কত। দেখো এই টাইপের অঙ্ক যখনই আসবে, দেখো প্রথমে রয়েছে, দেখো 2-এর পাওয়ার কি রয়েছে 3k - 5 সমান কত রয়েছে 40, 96। দেখো 2-এর পাওয়ার কত 3k - 5 সমান 40, 96কে কী লিখতে পারি 2-এর 12। 2-এর পাওয়ার 12 মানে কত 40, 96। 2-এর পাওয়ার 12 মানে 40, 96। এই টাইপের অঙ্ক এই বেসগুলো সমান করতে হয়, এখানে 2, এখানে 2, এই দুটো সমান করতে হয়, মনে থাকবে। 2-এর পাওয়ার 12 মানে কত হয়ে গেল 40, 96। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি 3k - 5, 3k - 5 সমান কি 12 লিখতে পারি। তাহলে দেখো 3k সমান 12, -5 যদি ওই দিকে যায় তাহলে কি হয়ে যাবে +5। ওকে, তাহলে কে সমান কি হয়ে গেল 12 × 17 আর নিচে 3। ওকে, তাহলে এই অঙ্কের অ্যান্সার কোনটা ডি। আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো এর পরের অঙ্কটা দেখো, দেখো 1/2 যোগ 1/6 যোগ 1/12 যোগ 1/n+1। দেখো এই টাইপের অঙ্ক, দেখো এইটা দেখো 1/2, এটা কি লিখতে পারি 1/1 -1/2, তারপর যোগ চিহ্ন, এটাই কি লিখতে পারি 1/2 -1/3। এভাবে লিখতে পারি, এটাকেও লিখতে পারি, এখানে যোগ চিহ্ন, এটাই কি লিখতে পারি 1/3 -1/4 যোগ ... যোগ, এটাই কি লিখতে পারি 1/n -1/n+1। দেখো এই টাইপের যখনই অঙ্ক আসবে, এই টাইপের অঙ্ক যখনই আসবে, দেখো প্রথমে কি লিখেছি 1/1, 1/1 মানে কত 1, 1/1 মানে কত 1। আর এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা নিতে হয়, প্রথম সংখ্যা শেষ সংখ্যা। এই টাইপের অঙ্কে সবসময় কি নেবে, প্রথম
ঠিক আছে, মাইনাস শেষ, প্রথম মাইনাস শেষ, মানে প্রথম সংখ্যাটা নেবে আর শেষ সংখ্যা নেবে। তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যা নিলাম। প্রথম সংখ্যা কত? 1/1 মানে 1, আর শেষ সংখ্যা কত? 1/n+1। তাহলে কি এখানে লসাগু কি হয়? n+1, n+1 কে n+1 মাইনাস n+1, n+1 চলে গেল, 1 থাকে, 1 1 কেটে গেল, তাহলে কি থাকে? n/n+1। ওকে, n/n+1 হলো অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো। কি দিয়েছে? 47-এর পাওয়ার কত? 7.5। 47-এর পাওয়ার 7.5, তাই তো? 47-এর পাওয়ার 7.5 ভাগ 47-এর পাওয়ার 3/2। 3/2 কি লিখতে পারি? 1.5। 3/2 কি লিখতে পারি? 1.5। গুণ চিহ্ন, 47 পাওয়ার কি লিখতে পারি? -3 সমান 47 কি জিজ্ঞাসা চিহ্ন, এখানে আমি এক্স ধরলাম। ওকে, দেখো 47-এর পাওয়ার 7.5, 47-এর পাওয়ার 1.5, যখন দুটো পাওয়ার মনে করো এর পাওয়ার n ভাজিত এর পাওয়ার m থাকবে, তখন কি হয় দেখো, পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। ভাগ চিহ্ন থাকলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ। এর পাওয়ার n মাইনাস m, পাওয়ার যদি পাওয়ারগুলো যদি মনে করে এর পাওয়ার n এর পাওয়ার m, একে ভাগ করতে বলেছে, তাহলে যখন ভাগ চিহ্ন থাকবে তখন পাওয়ারগুলো কি হবে? মাইনাস হবে। আর যদি গুণ চিহ্ন থাকতো কি হতো? যোগ হতো। তাহলে দেখো এখানে কি কি লিখতে পারি? 47, দেখো 7.5 থেকে 1.5 বাদ গেলে কত থাকে? 6। গুণ চিহ্ন 47-এর পাওয়ার -3 সমান 47 বাই পাওয়ার এক্স। ওকে, এরপর দেখো 47-এর পাওয়ার 6 আর 47-এর পাওয়ার -3 রয়েছে, তাহলে মধ্যে কি চিহ্ন? গুণ চিহ্ন। গুণ চিহ্ন হলে কি বলেছি? যোগ করতে হবে। তাহলে 47, তাহলে 6 থেকে 6 এখানে যদি যোগ চিহ্ন দিই, প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে 3 বাদ গেলে 3 থাকে, সমান, তাহলে সমান হলো। এরপর কি দেবো? 47 এর রুট চিহ্ন এক্স। ওকে, এরপর দেখো 47-এর পাওয়ার 3 সমান 47। আচ্ছা, এই রুট মানে কত? এই রুট মানে কত? রুট মানে আমি কি লিখতে পারি? 1/2। রুট মানে কি লিখতে পারি? 1/2। তাহলে এখানে কি লিখলাম? 1/2 আর এক্স। তাহলে আমি কি 47 বেশ মিলে গেল। তাহলে 3 সমান কি লিখতে পারি? x/2। তাহলে x সমান কি লিখতে পারি? 6। ওকে, এই অঙ্কটা এইভাবে করতে হবে। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখা যাক। দেখো এখানে দেখো 1/5.8 যোগ 1/8.11 যোগ 1/11.14 যোগ 1/14.17। দেখো এই টাইপের অঙ্ক, এদের ডিফারেন্স দেখো, এদের ডিফারেন্স কত আছে? 3। ডিফারেন্স কত? 3। ডিফারেন্স কত? 3। ডিফারেন্স কত? 3। তাহলে এই টাইপের অঙ্ক কী করবে? 1/3 কমন যাবে। কি কমন যাবে? 1/3। কেন কমন গেল? কারণ ডিফারেন্স কত আছে? 3 আছে। ওকে, এরপর দেখো 1/3, ঠিক আছে। এরপর আচ্ছা,
এরপর দেখো, একটু মুছে দিই, দেখো তাহলে 1/3। এরপর দেখো এটাকে কি লিখতে পারি, 1/5 মাইনাস 1/8 প্লাস 1/8 মাইনাস 1/11 প্লাস 1/11 মাইনাস 1/14 প্লাস 1/14 মাইনাস 1/17। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক কী করতে হবে, 1/3 নেব আর প্রথম সংখ্যার শেষ সংখ্যা নেব। প্রথম সংখ্যা কত, 1/5 মাইনাস শেষ সংখ্যা কত, 1/17। ওকে, তাহলে দেখো 1/3 লসাগু, 5 আর 17 লসাগু কত হয়, 85। এখানে 17, এখানে 5, 5 17 85, 17 5 85। তাহলে 1/3 গুণ 5 থেকে 17 থেকে 5 বাদ দিলে কত থাকে, 12 আর নিচে 85। ওকে, 3 4 12 সমান সমান কত হয়, 4/85। ওকে, এই টাইপের অঙ্ক এইভাবে করতে হবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, সি। ওকে, ঠিক আছে।